দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। জোর বিপাকে দলবদলু বাইরন বিশ্বাস। সাত সকালে বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। প্রথমবারের জন্য ভোটের ময়দানে নেমে সকলকে চমকে দিয়েছিলেন বাইরন বিশ্বাস। রাজনৈতিক কারণে একাধিকবার চর্চার শিরোনামে উঠে এসেছেন এই নেতা। এবার সেই বাইরনের বাড়িতে হানা দিল আয়কর দপ্তর। সূত্রের খবর, আয়কর ফাঁকির অভিযোগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিধায়কের বাড়িতে পৌঁছে গিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকেরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি কর ফাঁকি দিয়ে আসছেন বিধায়ক বিশ্বাস। সেই কারণেই তার বাড়িতে আয়কর হানা। শুধু বাইরনের বাড়িতেই নয়, পাশাপাশি মুর্শিদাবাদ এবং বীরভূমের একাধিক জায়গাতেও আয়কর তল্লাশি চলছে। প্রসঙ্গত, মুর্শিদাবাদে সাগরদিঘি কেন্দ্রে উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ছিলেন বাইরন বিশ্বাস। শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন তিনি। ব্যবসায়ী পরিবারের সন্তান বাইরন বিশ্বাসের জয়ে অবশ্য কংগ্রেস বেশি দিন খুশি থাকতে পারেননি। গত জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রায় তার হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন কংগ্রেসের বাইরন। সেই দলবদলু বিধায়কের বাড়িতেই এবার আয়কর হানা। সূত্রের খবর, মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ানে বিধায়কের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। বর্তমানে বিধায়ক বাড়িতে উপস্থিত রয়েছে কিনা সেই নিয়ে স্পষ্ট জানা যায়নি। বিধায়কের পরিবারের বিড়ির ব্যবসা রয়েছে, তাদের বাড়িতেও রয়েছে বিড়ির কারখানা। শামশেরগঞ্জের পাশাপাশি বিধায়কের সাগরদিঘির বাড়িতেও চলছে তল্লাশি। মমতা মোদির সঙ্গে বৈঠকে নবান্নে ঢুকে শুভেন্দুর হুঁশিয়ারি, 1 ইঞ্চি জমিও ছাড়ব না। ঘড়ির কাঁটায় 11টা বেজে 45 মিনিট। 3 জন বিধায়ককে সঙ্গে নিয়ে বুধবার নবান্নে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী। আচমকা বিরোধী দলনেতার আগমন ঘিরে শোরগোল পড়ে যায় নবান্নে। ভিজিটর্স রুমে বসে থাকতে দেখা যায় বিরোধী দলনেতাকে। প্রায় 30 মিনিট নবান্নে ছিলেন তিনি সহ বিজেপি বিধায়করা। পরে বাইরে এসে শুভেন্দু বলেন, রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করে, বাংলার উন্নয়নের অর্থ নয়সয় করে দিল্লিতে নাটক করতে গেছে। তারই জবাবে আমরা তথ্য দিয়ে গেলাম মুখ্য সচিবকে। কি তথ্য? শুভেন্দু জানান, মোদির জমানা বনাম অতীতের কংগ্রেস জমানা। কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের বরাদ্দ অর্থের পরিমাণ সংক্রান্ত তথ্য নিয়ে এদিন নবান্নে পৌঁছেছিলেন তিনি। শুভেন্দু বলেন, মুখ্য সচিবের মাধ্যমে রাজ্য সরকারকে বার্তা দিয়ে গেলাম যে এখানে বিরোধী দলকে ভোট দিলে মানুষকে সরাসরি সুবিধা থেকে বয়কট করা হয়। বাংলায় গণতন্ত্র বলে কিছুই নেই। বিরোধী দলের বিধায়কদেরও উন্নয়নের বৈঠকে ডাকা হয় না। এই কথাগুলো জানিয়ে যেতেই এদিন নবান্নে এসেছিলাম, কারণ বাংলার বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ড্রামা করতে গেছেন। তাই বাংলায় কী ধরনের বঞ্চনা হচ্ছে সেটা সকলের জানা দরকার। নবান্নে 144 ধারা জারি থাকে, সে কারণেই না জানিয়ে তাদের এই নবান্ন অভিযান। এ কথা জানিয়ে শুভেন্দু বলেন, জানিয়ে আসতে চাইলে ওরা নবান্নে ঢুকতে দিত না, তাই না জানিয়েই আমরা চলে এসেছি। নবান্নে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমরা 1 ইঞ্চি জমিও ছাড়ব না, পিছু তারা করবই। এদিন শুভেন্দুর সঙ্গে ছিলেন দলের বিধায়ক শঙ্কর ঘোষ, চন্দনা বাউরি, বিশাল লামা। শুভেন্দুর দাবি, তিনি মুখ্য সচিবের সঙ্গে দেখা করে তার দাবি কথা জানিয়ে এসেছেন। শুভেন্দুর অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্প বঞ্চনা করা হচ্ছে বিরোধী দলের কর্মী সমর্থকদের। অন্যদিকে সরকারি বৈঠকে ডাকা হচ্ছে না বিরোধী দলের বিধায়কদের। উদাহরণ হিসেবে সম্প্রতি উত্তরবঙ্গের 4টি প্রশাসনিক বৈঠকের প্রসঙ্গ টেনে আনেন তিনি। তবে রাজ্য প্রশাসনের তরফে এখন এ ব্যাপারে কারো প্রতিক্রিয়া মেলেনি। মমতা মোদির বৈঠকের দিনে ফের এজেন্সির হানা। আয়কর তল্লাশি টিএমসির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি অফিসে। কর ফাঁকির অভিযোগে সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি ও অফিস সহ বিভিন্ন জায়গায় আয়কর তল্লাশি শুরু হয়েছে। এই দিন ভোর থেকে এই তল্লাশি অভিযান শুরু হয় বলে জানা গিয়েছে। এর আগে তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের বাড়ি ও অফিসে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির অভিযান চলে। বুধবার দিনটি বিশেষভাবে
গুরুত্বপূর্ণ, কেননা এদিন দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের 10 সাংসদকে সঙ্গে করে রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক বসতে চলেছেন। আর বছরের শুরুর দিকে মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করবেন বাইরন বিশ্বাস। কিন্তু এই জয়ের 3 মাসের মধ্যে গত 29শে মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন। কংগ্রেস থেকে কাজ করতে পারছি না বলে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান। তারপরে ওই বিধায়কের পুলিশ নিরাপত্তা বাড়ানো হয়। এহেন তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি এবং অফিসে এই দিন ভোর থেকে 50 থেকে 60 জন আয়কর আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর পাহারায় তল্লাশির অভিযান শুরু করেছেন। মুর্শিদাবাদ ছাড়াও বীরভূম জেলার বিভিন্ন জায়গায় এই দিন তল্লাশি অভিযান চলে বলে জানা গিয়েছে। আয়কর দপ্তর সূত্রে খবর, মুর্শিদাবাদের বড় বিড়ি ব্যবসায়ী বাইরন বিশ্বাস কর ফাঁকি দিয়েছেন যে সংক্রান্ত প্রমাণ নিয়েই আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এর আগে গত মাসে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের বাড়ি এবং অফিসে আয়কর অভিযান চলে। 8 নভেম্বর সকালে আয়কর দপ্তরের অভিযান শুরু হয়। 9 নভেম্বর চলে এই অভিযান। তন্ময় ঘোষের বাড়ি, মদের দোকান এবং চালকলের তল্লাশি অভিযান চলে। গত 13 ডিসেম্বর বুধবার রানীগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সৌরভ আলীর বাড়িতেও হানা দেয় আয়কর দপ্তর। লোহার কারবারি তৃণমূল নেতা বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখে এই তল্লাশি চলে। নিয়োগ দুর্নীতি মামলায় গত 30শে নভেম্বর এবং 1 ডিসেম্বর ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও সিবিআই অভিযান চলে। বিজেপি বিধায়কদের নিয়ে নবান্নে আচমকায় হাজির হলেন শুভেন্দু অধিকারী, হাতে পোস্টার। আচমকায় নবান্নে হাজির হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। 20 মিনিটের বৈঠক হয়েছে তাদের। ঠিক সেই সময় শুভেন্দু পৌঁছে গিয়েছেন নবান্নে। কেন তিনি নবান্নে গেলেন তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর নবান্নে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, কিন্তু শুভেন্দু অধিকারী সেই বৈঠকে থাকবেন না এই কথাই আগেই জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি মুখোমুখি কোনো বৈঠকেই উপস্থিত হবেন না এই কথাও তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কিন্তু বুধবার কেন তিনি নবান্নে পৌঁছলেন তা নিয়ে জল্পনা চলছে। রাজনীতিতেও রীতিমতো পারদ চড়েছে, কারণ মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে শুভেন্দু অধিকারীর নবান্নে পৌঁছানো একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এই খবর লেখার সময় শুভেন্দু অধিকারী নবান্নের ভেতরেই রয়েছেন। কার সঙ্গে তিনি কথা বলছেন সেই বিষয়ে কোনো কিছুই জানা যায়নি। তবে জানা গিয়েছে ভিজিটর রুমেই শুভেন্দু অধিকারী বসে আছেন এবং তার হাতে একটি পোস্টার। মোদী সরকারের সময় কেন্দ্রের বরাদ্দ কত টাকা বাড়ানো হয়েছে। শুভেন্দুর সঙ্গে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ, চন্দনা বাউরি সহ অন্যান্যরা রয়েছেন। রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চান শুভেন্দু অধিকারী। নবান্নে সকাল থেকে পুলিশের পাহারা তেমন আড়সড়ো ছিল না। মুখ্যমন্ত্রী দিল্লিতে রয়েছেন, সেই কারণেই বাড়তি কোনো পুলিশ তৎপরতা দেখা যায়নি এবং শুভেন্দু নবান্নে পৌঁছে গিয়েছেন একথা শোনার পরেই পুলিশ তৎপরতা শুরু হয়। বিভিন্ন জায়গা থেকে পুলিশ কর্মীদের নবান্নের সামনে নিয়ে আসা হচ্ছে। মহিলা পুলিশ কর্মীদেরও নবান্নের গেটে মোতায়েন করা হয়েছে। নিয়োগ মামলায় অংশ নিতে পারেন চাকরিহারারাও, মুখবন্ধ খামে আদালত রিপোর্ট জমা এসএসসির। নিয়োগ দুর্নীতি মামলায় জেরে যারা চাকরি খুইয়েছেন চাইলেও তারাও এই মামলায় যুক্ত হতে পারেন। বুধবার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে একথা জানালেন কলকাতার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ। নির্দেশ মেনে এই দিন নিয়োগ সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করেছেন স্কুল সার্ভিস কমিশন। ডিভিশন বেঞ্চের তরফে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। বুধবার মামলার শুনানিতে হাইকোর্টের বিশেষ বেঞ্চের পর্যবেক্ষণ চাকরিহারাদের কেউ চাইলে এই মামলায় সংযুক্ত হতে পারেন। শীর্ষ আদালতের নির্দেশে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে তৈরি হয়েছে বিশেষ ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইডিকে 2 মাসের ডেডলাইন বেঁধে দিয়েছেন আদালত। 9 জানুয়ারির মধ্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রিপোর্ট পেশ করতে হবে সিবিআই ইডিকে। এই মামলার এর আগে গত সোমবার কমিশনকে কড়া ভর্ৎসনা করেছিলেন ডিভিশন বেঞ্চ। আদালতের পক্ষ থেকে কমিশনের উদ্দেশ্যে জানতে চাওয়া হয়েছিল এসএসসি কাউকে আড়াল করার চেষ্টা করছে কি লুকোতে চাইছেন এসএসসি। ওএমআর শিট সংক্রান্ত কারচুপির ঘটনার আগেই কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। এই দিন এজলাসে মামলাটি উঠতেই এসএসসির তরফে মুখবন্ধ খামে রিপোর্ট দেওয়া হয়। এসএসসির জমা দেওয়া রিপোর্ট প্রসঙ্গে সিবিআইকে দ্রুত তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন আদালত। তৃণমূল কাউন্সিলরের সঙ্গে লুকিয়ে দার্জিলিং গিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রকাশ্যে কাউন্সিলরের স্বামীর বিস্ফোরক বয়ান। জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে বেরিয়ে এলো বিস্ফোরক তত্ত্ব।
তৃণমূলের কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায় নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন। এরপরেই তার স্বামী জয়ব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছেদ করে তৃণমূল কাউন্সিলর এবং জয়ব্রতের ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে। তার দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল 2017 সাল থেকে। সেই সম্পর্কেই সুবাদেই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি। তার দাবি, বিধাননগর পুর নিগমের কাউন্সিলর ভোটে টিকিট পাওয়ার পর নন্দিনী বন্দ্যোপাধ্যায় জয়ব্রতকে যোগাযোগ করতে বারণ করে দিয়েছেন এবং তার দাবি 20,210 ভোটে জেতার পরে নন্দিনী বন্দ্যোপাধ্যায় ফ্ল্যাট কিনে অন্যত্র চলে যান এবং তবে সেই সময় তার ফ্ল্যাট কেনার মতো টাকা তার কাছে ছিল না বলেই তিনি মনে করছেন। পাশাপাশি তিনি এও মনে করেন ওই ফ্ল্যাটটি জ্যোতিপ্রিয় মল্লিককেই হয়তো কিনে দিয়েছেন। সেপ্টেম্বর মাসে নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের নতুন ফ্ল্যাটে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু তিনি দেখা করেননি। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত নন্দিনীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই ভিডিও বার্তায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দিয়েছেন।